পুরো বাসিন্দায় গর্বিত, তাহলে আপনার ভেতরে ওই রক্ত নাই, ওর মধ্যে পুজ আছে, চেক করতে হবে, চেক করতে হবে। কারণ শুরুতে যে প্রশ্নটা করেছিলাম উত্তর পেয়েছেন কি, যে আমরা পাঁচজন যদি খারাপ কোনো কাজ করি, এলাকায় যদি ভূমিকম্প হয়, আপনারা আমাদেরকে সাইজ করবেন, একটু আগেই বললেন। তো ওনারা যা করছে, ভূমিকম্প যে হবে, হাদিস বুখারী দেখি কি করেন আপনারা। তা আবার বক্তৃতা দিচ্ছে মস্তান পাড়ায়, মস্তান তো আছেই, দেখি না কি করে। আমাদের শক্তি একমাত্র আল্লাহ তাআলা দিবে, আমরা কারোর উপরে নির্ভর করি না। আল্লাহর জমিনে আমরা মুসলমানের বাচ্চা, দিন রাত আমরা হক কথা বলে যাব। একটা হিন্দু ওখানে জাহান্নামে যাক না, আমাদের দরকার আছে কি? দাওয়াত যতটুকু দেওয়ার দিব। কিন্তু আমার দিনী ভাই, তাদের নামের সাথে আব্দুর রহমান আছে, তাদের নামের আগে মোহাম্মদ আছে, তারা একটা আদর্শ স্কুল বলে, আইডিয়াল মানে আদর্শ, আদর্শ স্কুলের নামে আরে মাস্টারও আছে গো, আবার সাথে সাথে ছাত্রছাত্রীও আছে। আশ্চর্য লাগে। শুনেছিলাম যে হিন্দুদের পুজো করতে লাগে, ভজন লাগে, তো ভজন বাদ দিয়ে এখন আবার আমাদের ইন্ডিয়ান গান হয়েছে। তো স্কুলে নবীন বরণ, স্কুলে অনুষ্ঠানে এরকম অশ্লীলতা বেয়াপনা হয় কি করে? এটা আপনার দায়িত্ব। কেন? ওয়াল্লাহি আমি চিনি না স্কুল কোন দিকে, আল্লাহর কসম করে বলছি আমি জানি না, কিন্তু আমার দায়িত্ব এটা। আল্লাহ রসুল বলেছেন, যখন এই তিনটে পাপ সমাজে বেড়ে যেতে দেখবা, তখন তোমরা সতর্ক করো। যদি সতর্ক না করো, আল্লাহ তাআলা বলছে আমি তোমাকে বানর বানাবো, আমি তোমাকে শুয়োর বানাবো। কে বলছে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছে। এই বাক্য আপনাকে পৌঁছাতে হবে যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে তাদের কাছে পৌঁছাতে হবে। কেন? তাদের এই বিষয়ে জ্ঞান নাই। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি জ্ঞান নাই। যদি জ্ঞান থাকতো তাহলে তারা এই কাজ করতে পারতো না। পাপ হচ্ছে সাধারণত দুই প্রকার। পাপ কয় প্রকার? দুই। এক, আল্লাহর সাথে জড়িত আর বান্দার সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত আর বান্দার সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত পাপ কি? আজকে ঘুমিয়ে গেছেন, ফজরের নামাজ উঠতে দেরি হয়েছে, সূর্য উঠার পর পড়ছেন, আপনি পাপী। এই পাপটা কার সাথে জড়িত? আল্লাহ তাআলার সাথে। তো ফজরের সালাত সূর্য ওঠার পর পড়ছেন আর বলছেন আল্লাহ আমি অপরাধী, আমাকে তুমি ক্ষমা করে দাও, চরম ভুল করে ফেলেছি, আর কোনোদিন এমন হবে না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করতে পারেন কি পারেন না? আল্লাহ ক্ষমা করে দেবে। টোটোওয়ালাকে বলছেন হেমতাবাদ থেকে সুরঙ্গপুর 7 কিলোমিটার রাস্তা, টোটোওয়ালাকে বলছেন চলেন তো শাইনুর রহমান খেতে, আজকে জাল খাই যাবো। তো উঠেন, উঠার পরে এখানে বলছে 100 টাকা ভাড়া দেন। 7 কিলোমিটার তোর 100 টাকা ভাড়া হয় না। 7 কিলোমিটার খুব বেশি হলে 20 টাকা বা 30 টাকা ভাড়া, জানি না ঠিক বললাম কিনা। ধরেন 20 টাকা ভাড়া। তখন 20 টাকা ভাড়ার জায়গায় 100 টাকা চেয়েছে। এখন আপনি গরম মানুষ, একটা চড় দিয়ে দিয়েছেন। এখন কিয়ামত পর্যন্ত আল্লাহ দরবারে কানলে এই চড়কে শোধ করতে পারবেন না। এটাতে কার সাথে পাপ? মানুষের সাথে জড়িত পাপ। এটা কি করতে হবে? তাহাজ্জুদে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ এই পাপ ক্ষমা করতে পারবেন না। কেন? জড়িত কার সাথে? বান্দার সাথে। বান্দাকে বলতে হবে জনাব ভুল হয়ে গেছে ভাই, বুঝতে পারিনি, মেরে দিয়েছি, কিছু মনে করে না, তুমি আমাকে ক্ষমা করে দাও। টোটোওয়ালা যদি মন থেকে ক্ষমা করেন তো জান্নাত, না হলে জাহান্নাম। তার মানে আপনার চেয়ে দুর্বল মানুষকে মারবেন, এটা চলবে না। আমি আপনাকে ছোট্ট দুটো কথার মাধ্যমে বোঝালাম যে আল্লাহর সাথে জড়িত পাপ যতই করে না কেন, ইনশাল্লাহ আল্লাহর কাছে চাইলে আল্লাহ ক্ষমা করে দেবেন, কিন্তু মানুষের সাথে জড়িত পাপ করিয়েন না। মুদিখানার দোকান দিয়েছেন, ভালো কথা, বাটখারাটা একটু কম আছে আপনি জানেন। যত মানুষকে চাল দিচ্ছেন 100 টাকা করে কম হচ্ছে, 100 টাকার জন্য জাহান্নাম। খুব মুশকিল। কেন? এখন যদি টোটোওয়ালার সাথে আপনার ঝামেলা হয় তো টোটোওয়ালাকে টাকা দিয়ে দিলেন, মিটিয়ে গেল, ঠিক না? কিন্তু এবার টোটোওয়ালাকে একটা চড় মেরে দিলেন, মরে গেলেন, মারার পরে আপনি মরে গেলেন, আল্লাহর কাছে গিয়েছেন, টোটোওয়ালা বলবে যে কই আমাকে দেন এবার। তো বলেন তো টাকা দিতে পারবেন কি? কিয়ামতের মাঠে আর টাকা থাকবে? তখন আপনার সাথে কি আছে দেখেন তো? আপনার সাথে আছে তাহাজ্জুদ, আপনার সাথে আছে এই যে আজকে দান করলেন এই নেকি, আপনার সাথে আছে মানুষকে হেসে হেসে কথা বলা, সালাম দেওয়া, আপনার সাথে আছে নামাজ, আপনার সাথে আছে সিয়াম। এবার ও বলছে যে 10 চড় মেরেছিল আমাকে, চড়ের বিনিময়ে আমি তোমার 1 মাসের রমজান নিব। ও বলছে এখানে তো 10-20 টাকার ব্যাপার ছিল, নেগোশিয়েট করলে হয়তো 20 চেয়েছে, 30-40 হয়ে যেতে পারতো, কিন্তু ও বলছে যে রমজান নিব। আল্লাহ বলবো যে দে, কিছু করার নেই, ওখানে কোনো ক্যাপাসিটি নেই। আমি কি বোঝাতে পেরেছি?
আসেন একটু দেখি। তাহলে পৃথিবীতে দুই রকম পাপ আছে, এক আল্লাহর সাথে জড়িত, আর দুই মানুষের সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত পাপ করলে আল্লাহ ক্ষমা করবেন, করবেনই করবেন। দলিল একটা দিয়ে সামনের দিকে আগাচ্ছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন এইরকম করে হাদিস কাউকে বলতে শুনবেন, সাহাবী, রাসূল এবং আল্লাহ, তাহলে বুঝে নিতে হবে এই বাক্যটা সরাসরি আল্লাহর কাছ থেকে। এটাকে বলা হয় হাদিসে কুদসি। কি বলা হয়? হাদিসে কুদসি। এই বাক্যের মধ্যে আল্লাহ রসুলও নড়চড় করতে পারবেন না, আর বাকিগুলা আল্লাহ রসুল নিজের মতো করে বলতে পারেন। কেমন? কাছে আসো, পাশে বসো, একই তো জিনিস। কাছে আসো আর পাশে বসো, বা কাছে আসো আর এই দিকে আসো। এবার কাছে আসো, এইদিকে আসো, এটা আল্লাহ রসুলের ইখতিয়ার, বলতে পারেন। কিন্তু যদি হাদিসে কুদসি হয়, আল্লাহ যদি বলে কাছে আসো, তাহলে আপনাকে কাছে আসোই বলতে হবে, পাশে বসো বলা যাবে না। বুঝতে পারছি? আমার বক্তৃতা মানে একটা ক্লাসের মতো, আপনাকে শেখাবো তারপরে দেবো, এরকম আমার টার্গেট। দেখেন তো কি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। তাহলে হাদিসে কুদসি, এই যে হাদিস, এটা একজন মানুষের জন্য সবচেয়ে আশার বাণী। এর উপর হাদিস আমি আজ পর্যন্ত পাইনি যে কত আশা এর মধ্যে লুকিয়ে আছে। দেখেন আমরা প্রতিদিন প্রচুর পাপ করি। আজকে জর্দা নিয়ে বলবো, কালকে হেমতাবাদের মানুষ জর্দা ছেড়ে দেবে, অত পাগল নাকি? ঠিক না? মানুষকে বললে যে মানে ও শুনবে এমনটা তো না। দাড়ি রাখতে হবে, দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা সুন্নাত না। যারা বলে তারা মিথ্যা কথা বলে। ইউ হ্যাভ টু, আপনাকে দাড়ি রাখতে হবে যে কোনো মূল্যে। পুরুষ মানুষ দাড়ি রাখতে হবে। কেউ যদি বলে যে আমি রাখতে পারি না, তো এতদূর ঠিক আছে, পাপ হবে। কেউ যদি বলে যে দাড়ি রাখলে কেমন লাগে, তাহলে ও কাফের। বুঝলেন কথা? যদি কেউ বলে যে দাড়ি রেখে তাকে কেমন লাগছে, ও কাফের। কেন? 10টা ইমান ভঙ্গের কারণে একটা কারণ হচ্ছে ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। ঠাট্টা বিদ্রুপ করে কারোর একটু কম দাড়ি, বলেছেন ছাগল দাড়ি রে তোর, শেষ। খাটেন যত আল্লাহ জমিনে যত দিয়েছেন, ওখানে যে জাহান্নাম নিন। খুব মুশকিল, খুব সেন্সিটিভ, হিসাব করে চলতে হবে। তবে এই হাদিস যেটা বলছি, এটা আমাদের আশার বাণী। এর উপর কোনো হাদিস হয় না। দেখেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়াবাসী তোমরা শোনো, তোমরা দিনে রাতে পাপ করছো, দিনে রাতে পাপ করছো, দিনে রাতে পাপ করছো, দিনে রাতে পাপ করছো, করতে 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 তোমার অ্যাকাউন্ট একেবারে পরিপূর্ণ হয়ে গেছে পাপে। দিন রাত তুমি পাপ করছো, আর ওই সময় যদি মনে করো আল্লাহ একজন আমার প্রতিপালক আছে, উনি যদি আমাকে ধরেন তো আমাকে তো সাইজ করবেনই করবেন, আবার চাইলে তিনি সব ক্ষমা করে দিতে পারেন। এইরকম মনে করে তুমি যদি আল্লাহর কাছে চাও, আমার কাছে চাও, আল্লাহ বলছে আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার পাপকে ক্ষমা করার জন্য দেখবো না তোমার অ্যাকাউন্টে কি পাপ আছে। আমি আল্লাহ পাপকে ক্ষমা করার জন্য তোমার অ্যাকাউন্টে কত পাপ আছে আমি আল্লাহ দেখবো না। আমি আল্লাহ তোমার অ্যাকাউন্টে পাপ ক্ষমা করার জন্য আমি আল্লাহ তাআলা কারোর উপরে নির্ভর করি না। আমি আল্লাহ তাআলা সব পাপ ক্ষমা করে দেবো। তার মানে বোঝাতে পারছি কি, আল্লাহ বলছে তুমি দিন রাত পাপ করো, করে শুধু একটা জিনিস মাথার মধ্যে রাখো, কি? আমার প্রতিপালক তিনি যদি আমাকে ধরেন, আমাকে কেউ বাঁচাতে পারবে না। আমার আল্লাহ দয়ালু, তো নিশ্চিত তিনি আমাকে ক্ষমা করবেন। এই আশা নিয়ে কেঁদে কেঁদে যদি আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ তাআলা বলছে তোমার অ্যাকাউন্টে কত পাপ আছে, আই ডোন্ট কেয়ার, আই উইল ইরেজ ইউর অল সিন। আমি এটাকে কেয়ার করি না, আমি তোমার সমস্ত পাপকে ক্ষমা করে দেবো। তাই বলে আবার পাপ করেন না, হবে এটা স্বাভাবিক, হবে এটা স্বাভাবিক। একই হাদিস দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দারা তোমরা শোনো, একেবারে এই আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত এক আকাশ পরিমাণ, এক আকাশ পরিমাণ, এক আকাশ পরিমাণ তুমি যদি পাপ করো, পাপ করতে 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 আসমান পর্যন্ত যদি থেকে যায়, আর তুমি যদি এটা মনে করো আমার আল্লাহ আমাকে শাস্তি দিতে পারে, আমার আল্লাহ আমাকে ক্ষমা করতে পারে, আল্লাহ তাআলা বলছে তুমি খালি একবার চেয়ে দেখো না, তুমি যদি এটা চাও আমি আল্লাহ তাআলা তোমার এক আকাশ পরিমাণ সমস্ত পাপকে ক্ষমা করে দেবো। এখনো হাদিস শেষ হয়নি। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দারা শোনো, শুধু এক আসমান নয়, গোটা পৃথিবী যেদিকে তাকাও সেদিকেই পাপ, গোটা পৃথিবী পাপে পরিপূর্ণ হয়ে গেছে। এই সময় তুমি যদি
এটা মনে করতে পারো আমার প্রতিপালক আছে, তিনি আমাকে ধরলে আর ছাড়বেন না, তিনি আমাকে ক্ষমা করতে পারেন, এই আশা নিয়ে তুমি যদি আমার দরবারে কাঁদতে পারো, আমার দরবারে তোমার পাপকে পেশ করতে পারো, আমি আল্লাহ তাআলা বলছি তোমার অ্যাকাউন্টে কত পাপ আছে, তোমার অ্যাকাউন্টে কি পাপ আছে আমি এটা দেখব না। আর আমি যখন পাপ ক্ষমা করব, আমি আল্লাহ তাআলা কারোর উপরে নির্ভর করি না। তবে বাক্য একটা এখানে বাকি আছে। বাকিটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যদি তোমার অ্যাকাউন্টে শিরকের পাপ না থাকে, তার মানে পৃথিবীর যত পাপ আল্লাহ কি বলছে সব পাপ ক্ষমা করে দেবো। আর আমি যখন ক্ষমা করব তো ও হিসাবই নাই, আমি কারোর পরোয়াই করি না। যদিও আল্লাহ তাআলার ব্যাপারে উদাহরণ দেওয়া যায় না, আপনাকে বোঝানোর জন্য বলছি। ধরেন আমি স্কুলে হেডমাস্টার আর ইনি হচ্ছেন সহকারী শিক্ষক। ইনি যদি কোনো নোটিশ লিখেন তো উনি তো আমার সিগনেচার নেবেন, নেবেন না? যদি নোটিশ আমি লিখি, আমি কি কারো সিগনেচার নেব? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে তোমার অ্যাকাউন্টে কত পাপ আছে এটা আমি দেখব না, আমি ক্ষমা করার সময় কারোর উপরে নির্ভর করি না। আল্লাহরই তো আমরা। আল্লাহ বলছে আমি তোমার সমস্ত পাপ ক্ষমা করে দেবো যদি তোমার পাপের মধ্যে কি না থাকে, শিরক না থাকে। তোমার পাপের মধ্যে যদি শিরক না থাকে, শিরক কি? শিরক হচ্ছে আল্লাহ তাআলা যা পারে তাবিজও তাই পারে, আল্লাহ তাআলা যা পারে প্রতিমাও তাই পারে, মূর্তিও তাই পারে, আল্লাহ তাআলা যা পারে আকাশের তারাও তাই